नमस्कार बंधुरा आमी साथी आमार किचेनेर आबारो एक नतून लोभनीय रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। आजके रेसिपिते बानिये देखाबो एकेबारे लोभनीय दुर्दान्त स्वादेर इउनिक एकटी रेसिपि काँचा आमेर बार्मिच आचार। नामटा अजाना हलेও এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, স্বাদ মুখে লেগে থাকবে সব সময়। তাহলে আসুন আজকের এই সহজ রেসিপিটি দেখে নিন। প্রথমেই লাগবে কাঁচা আম। প্রথমে কাঁচা আমের মুখের কাছের অংশটা একটু বেশি করে কেটে বাদ দিয়ে তারপরে কাঁচা আমের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর এই গরমকালে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায়, তাই কাঁচা আম দিয়ে এইরকম আচার তৈরি করে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। আর আজকের এই আচারে কোনো রকম তেল কিংবা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খুব সহজে আচারটা তৈরি করে নেওয়া যাবে। খেতে ভীষণ সুন্দর হয় আর বানানো দেখবেন খুবই সহজ। একেবারে ইউনিক এবং নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবেন। প্রথমেই দেখুন আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন আমটাকে দুফালি করে যদি আঁটি হয়ে গেছে আঁটিটা বাদ দিয়ে বাদবাকি যে আমের অংশটা আছে এইরকম আমগুলোকে এইরকম দেখুন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আঁটি বাদ দিয়ে বাদবাকি আমের শাঁসটাকে এইরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। একটু পুরু করে কাটতে হবে, বেশি পাতলা করলে কিন্তু আচারগুলো গলে যেতে পারে, যেহেতু এখানের মধ্যে কোনো আঁটি থাকবে না। এখন দেখুন এই রকম সমস্ত আমগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এই কেটে নেওয়া আমগুলোকে আমি কড়াইতে প্রায় 2 মিনিট মতন একটু সময় নিয়ে ভাপিয়ে নিচ্ছি। বেশি সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু আমগুলো নরম হয়ে যাবে। মোটামুটি জলের মধ্যে 1 চিমটে লবণ দিয়ে মোটামুটি একটু ভাপ উঠবে, তখনই গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। আর এখানে একটু 1 চিমটে লবণ দিয়ে দেবেন, তাহলে আমের মধ্যে যে টক ভাবটা অনেকটা বেরিয়ে যাবে এবং লবণটাও আমের মধ্যে খুব সুন্দর ঢুকে যাবে। তারপরে দেখুন একটি ঢাকনা দিয়ে প্রায় 2 মিনিট মতন অপেক্ষা করছি। আমগুলোর গায়ের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। এগুলো কিন্তু বেশি নরম করবেন না, অর্থাৎ বেশি সময় নিয়ে সেদ্ধ করবেন না, তাহলে আচার একেবারে ঘেঁটে যাবে। তাই আমটা যাতে গোটা গোটা থাকে সেটা খেয়াল রেখে গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। তাই দেখুন 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি। গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে এরকম গরম জলের মধ্যেই থাকলেই দেখুন আমগুলোর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং অনেকটা ট্রান্সপারেন্টও লাগছে। এখন এই আমগুলোকে জল থেকে ঝরিয়ে নিচ্ছি। আর আমগুলো দেখুন এরকম গোটা গোটা আছে, এইরকম গোটা গোটা থাকলে এই আচারটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। জল ঝরিয়ে নিয়ে একটি বাটির মধ্যে আমের স্লাইসগুলোকে নিয়ে নিয়েছি। আমের টুকরোগুলো দেখুন একেবারে ঠিকঠাক আছে, কোথাও কিন্তু ঘেটে যায়নি। এইরকম গোটা গোটা থাকলে আচারটা বেশি ভালো লাগবে। এখানে আমি 150 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। খোসা ও আঁটি বাদে প্রায় 400 গ্রাম আমের ক্ষেত্রে 150 গ্রাম চিনি দিলেই হবে। যেহেতু এটা আগে থেকে একটু ভাপানো হয়েছে তাই টক ভাবটা কিন্তু অনেকটাই চলে গেছে, তাই 150 গ্রাম চিনিতেই যথেষ্ট মিষ্টি হয়ে যাবে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এই চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ততক্ষণে আমি একটি মশলা রেডি করে নিচ্ছি। বার্মিচ আচার বানাতে মশলা লাগবে 4টে এলাচ, 2টো এরকম নিয়েছি দারচিনি, আর একটি তেজপাতাকে এরকম টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 1 চা চামচের 1/2 চামচ কালো জিরে। সমস্ত কিছুকে একটু শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। এক এক করে সমস্ত উপকরণগুলোকে শুকনো কড়াইতে ভেজে নিলে এর সেন্টও দেখবেন দুর্দান্ত হবে। তারপরে এগুলোকে একটু মিক্সার গ্রাইন্ডারে কিংবা শিলনোড়ায় গুঁড়ো করে নেবেন। প্রথমে শুকনো খোলায় হালকা ড্রাই রোস্ট করে নিতে হবে। বার্মিচ আচার বানাতে এই স্পেশাল মশলাটা তো লাগবে। আর এদিকে একটি আচারি মশলা রেডি করে নিচ্ছি দেখুন। আর এই আচারি মশলা আপনারা যে কোনো আচার বানানোর ক্ষেত্রে কিংবা আমের চাটনি বানাতে ব্যবহার করবেন, দেখবেন সেন্টও দুর্দান্ত হবে আর টেস্টও দুর্দান্ত হবে। টক ঝাল মিষ্টি মুখরোচক চটপটা আমের আচার বানাতে হলে এই মশলাটাই রেডি করে রাখবেন। একটু বেশি করে বানিয়ে নেবেন, তারপরে আচারে দিয়ে দেবেন, দেখবেন সেন্ট দুর্দান্ত হবে। তার জন্য দিলাম 1 টেবিল চামচ গোটা মৌরি, 1 চামচ দিলাম গোটা 5 ফোড়ন, 1 চামচ ধনে এবং 1 চামচ গোটা জিরে, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা। ঝালটা আপনারা একটু বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। এখন শুকনো কড়াইতে দেখুন এগুলোকে ভেজে নিচ্ছি। এইরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিটের পরেই দেখবেন খুব সুন্দর ভাজা ভাজা গন্ধ ছাড়তে শুরু করবে, তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। আর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে এই মশলাগুলোকে ঠান্ডা করে নিয়ে তারপরে গুঁড়ো করবেন, দেখবেন খুব সুন্দরভাবে সহজে গুঁড়ো করে নেওয়া যাবে। কালারটা দেখুন এরকম চেঞ্জ হয়ে গেছে। এইরকম যখন লালচে হয়ে যাবে তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে তারপরে এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। কিছুক্ষণ পরেই দেখুন মশলাগুলো খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে। আর এই রকম স্পেশাল আচারি মশলা রেডি করে নিয়ে আপনারা যে কোনো আচার বানাতে পারবেন। যে কোনো আচারে এই মশলাটা দিয়ে দেখবেন টেস্টও দুর্দান্ত হবে আর সেন্টও দুর্দান্ত হবে। বেশি করে বানিয়ে আপনারা একটা কন্টেনারে ভরে প্রায় 6 মাসের বেশিও সংরক্ষণ করতে পারবেন। এখন দেখুন এদিকে আমগুলোকে যে চিনির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তার থেকে কতটা শিরা তৈরি হয়েছে। এখন এই শিরা সমেত আমের টুকরোগুলোকে আমি একটি কড়াইতে নিয়ে নিচ্ছি। তারপরে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রেখে কিছুক্ষণ এইরকম ফুটতে দিতে হবে।
যেহেতু এটা চিনি থেকে খুব সুন্দর জল ছেড়েছে, তাই খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যাবে, খুব তাড়াতাড়ি দেখবেন পাক এসে যাবে। গ্যাসের আঁচটা একেবারেই কমিয়ে রাখবেন আর বারবার এরকম হাতা দিয়ে নেড়ে থাকবেন। এই আমগুলো কিন্তু কোনো রকম ঘেঁটে যাওয়ার ভয় থাকবে না। প্রায় 2 থেকে 3 মিনিট ফোটানোর পরে দেখুন আমের মধ্যে কিন্তু অর্থাৎ চিনি শিরার মধ্যে অলরেডি কিন্তু একটু চটচটে ভাব চলে আসছে। যখন হাতের মধ্যে নিয়ে দেখবেন একটু তেলের মতন চটচটে লাগছে, তখন এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দেবেন। এখানে যে আচারি মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম, সেই আচারি মশলা থেকে আমি 1.5 টেবিল চামচ দিলাম আচারি মশলা, আর যে স্পেশাল মশলা রেডি করে নিয়েছিলাম সেখান থেকে আমি 1/2 চামচ দিলাম। এখন সব কিছুকে একটুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা আবারও বলছি কমিয়ে রাখবেন, নাহলে কিন্তু চিনিটা কড়াইতে নিচে লেগে যেতে পারে, তাতে আচারে পোড়া পোড়া গন্ধ চলে আসবে। আর এখানে সবশেষে দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ এবং দিচ্ছি সামান্য অল্প একটু শুকনো লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুবই সুন্দর হবে। শুকনো লাল লঙ্কার গুঁড়ো না দিতে চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে দেখবেন এর কালারটা খুবই দুর্দান্ত আসে। এখন দেখুন খুব সুন্দর পাক হয়ে গেছে আর শিরাটাও একেবারে টেনে গেছে। এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। কাঁচা আমের বার্মিচ আচার একেবারেই রেডি। আমগুলো দেখুন বন্ধুরা কতটা ট্রান্সপারেন্ট হয়েছে। আর এই আচার একটু এরকম শুকনো শুকনো করে বানাতে হবে, মশলাগুলো আমের গায়ে লেগে থাকবে। দেখতে যেমন সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, আর খেতেও তেমনি দুর্দান্ত হয়। আর আচারের এই পাকটা দেখুন এরকম চটচটে করে বানাতে হবে, তাহলেই 6 মাসের বেশি আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। আজকের এই রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।